সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আবারও এসে উপস্থিত হয়েছি তোমাদের রাফিয়া ম্যাম, সহকারী শিক্ষক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সব কিছু ঠিকঠাক আছে কিনা প্লিজ একটু জানাও। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্লিজ ভিডিওটা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার সব ফ্রেন্ড ক্লাসটা এনজয় করতে পারে। আর আজকের ক্লাসটা আবারও আমরা দেখব যে আমরা এর আগের দিন যে কবিতার ছন্দে ভয়েস দেখেছিলাম, কবিতার ছন্দে ভয়েসটা আমরা কিন্তু কতদিন শেষ করতে পারিনি, তাই না? আজকে আমরা কবিতার ছন্দে ভয়েসটা তো শেষ করবই, তারপরেও যদি আমরা আরও অনেক সময় করতে পারি তাহলে আমরা যে আরও বিভিন্ন এক্সেপশনাল কিছু ভয়েস আছে সেগুলোও কিন্তু আজকে করব। আর তোমরা কিন্তু সঙ্গে থাকবা। তোমরা আমাকে একটু বলো যে সব কিছু ঠিকঠাক আছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সব কিছু দেখা যাচ্ছে কি না? ওকে। আর যারা ভিডিওটা এখনও শেয়ার করোনি প্লিজ শেয়ার করে দাও। আচ্ছা, আমরা এখানে কি দেখছি বলো তো? আমরা আমাদের কবিতার নেক্সট অংশটুকু আমরা এখানে মনে শেষ করেছিলাম, তাই না? যে হু থাকিলে বাই হুম হয় আর হুম থাকিলে হু, আমরা কিন্তু একটু করেছি। ইট আর রিডের বেলায় বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু, এরকম একটা এক্সাম্পলই আমরা তোমাদের গতদিন দিয়েছিলাম। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আরও বেশি এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি, তাই না? এরপরে দেখো যে হোয়াট, হুইজ, হোয়ার, হোয়েন, হুজ, হোয়াই, হাউ সব সময় অপরিবর্তিত থাকে। এম, ইজ, আর, অজ, ওয়ার এর বেলায় বিইং লাগিলেও ডু, ডাজ, ডিড এর বেলায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার লাগে। অন্য সকল অক্সিলারি টু এর বেলায় হবে কি? কেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে শুধু একটা বি? তা আমাদের যে বাকি অংশটুকু রয়েছে আমরা কিন্তু আজকের ক্লাস এটা পুরোটাই বুঝে নিব, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের আমি একটি জিনিস বলে দেই যে তোমরা এখানে দেখলে আছে নো এর পরে বসে গিয়ে টু, তাই না? আচ্ছা, নো এর পরে তো টু হয়, আরও কিছু তোমার ভার্ব রয়েছে যাদের পরে অন্য কোনো প্রিপোজিশন হয় যেখানে বাই হয় না। তো চলো আমরা আগে ওটাই দেখে নিই। তো আমরা দেখলাম যে কি দেখলাম গো, যে নো এর পরে কি হচ্ছে, তাহলে টু হচ্ছে, তাই না? এবার দেখো যদি ফিল্ড থাকে, মানে যেটা হচ্ছে কোনো কিছু পরিপূর্ণ করা বোঝায়, তাহলে তুমি কি দিবা? উইথ দিবা। তারপরে যদি সিজটা থাকে তাহলেও তুমি উইথ দিবা। যদি থাকে কাভার্ড তাহলেও উইথ হবে। এবার দেখো যদি থাকে অ্যানয়েড, কোনো কাউকে বিরক্ত করা, আর যদি এটা সেটা মানুষের সঙ্গে হয় তাহলে কিন্তু তুমি কি দিবা? অবশ্যই আবারও উইথ দিবা। আবারও যদি অ্যানয়েডটা এবার কোনো বস্তু বা প্রাণী, তাই না, বস্তু বা প্রাণীর সঙ্গে হয় তাহলে তুমি এখানে দিবা অ্যাট। এবার দেখো প্লিজ, দ্যাট মিনস প্লিজড, যেটা প্লিজড এর পরে যদি আমরা আসলে মানুষ বোঝাই, এক কথা তুমি মানুষ থাকলে কিন্তু বুঝবা যে এখানে হবে উইথ। আবারও প্লিজড এর পরে কি থাকবে? বস্তু বা প্রাণী, তাই না? বস্তু বা প্রাণী থাকলে আমরা কি দিব গো? তোমরা তো জানো যে অ্যাট, তাই না? আবারও দেখো যে সারপ্রাইজড, সারপ্রাইজড এর পরে মানুষ থাকলে কি দিবা বলো তো? অবশ্যই উইথ দিবা, তাই না? আবারও সারপ্রাইজড এর পর বস্তু বা প্রাণী থাকলে আমরা অ্যাট দিব।
এরপরে দেখো যদি কোনো কিছুতে ওয়ারি করা, চিন্তা করা বোঝায়, তাই না? চিন্তিত, ওয়ারিড থাকলে আমরা কি দিব? অ্যাবাউট। আর যদি থাকে যে ইম্বডিড, যেটা কিনা তোমার একত্রে কোনো কিছু, তাহলে তুমি দিবা ইন, তাই না? কন্টেইনড থাকলেও দিবা তুমি ইন, কন্টেইনড থাকলেও ইন দিবা। আবার তুমি যদি বলো যে শক, তাহলে তোমার একই সিস্টেম, মানুষের পরে হলে উইথ আর প্রাণীর পরে হলে অ্যাট। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা এর মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে আমাদের সব ফ্রেন্ডরা দেখতে পায়। আচ্ছা, এবার তোমাকে আমি কি বললাম তাহলে, যে যদি তোমার ভার্ব এখানে নো থাকে তাহলে তুমি কি দিবা? টু দিবা। ফিল্ড, এখন তোমার বলা হলো যে এই রুমটা ধোঁয়ায় পরিপূর্ণ, ফিল্ড উইথ স্মোক, তাই না? তো তুমি ফিল্ড বাই স্মোক করবো না, যে দিস রুম ইজ ফিল্ড উইথ স্মোক। আবার সিএসড থাকলে এরপরে তুমি কি দিবা? উইথ দিবা। কাভার্ড থাকলেও তুমি কি দিবা? উইথ দিবা। এবার অ্যানয়ের বেলায় আসো, যে মানুষ থাকলে উইথ, মানুষ কীভাবে, তাই না? এখন বলা হচ্ছে যে আমাকে এত ডিস্টার্ব করিও না, তো আমি তোমাকে নিয়ে খুব বিরক্ত, তাহলে আই অ্যাম অ্যানয়েড উইথ ইউ, তাহলে আই অ্যাম অ্যানয়েড বাই ইউ না, আই অ্যাম অ্যানয়েড উইথ ইউ। এবার বস্তু বা প্রাণী বলতে কোনো একটা জিনিস, মনে করো আমি পেনটা নিয়ে খুব বিরক্ত হচ্ছি, তখন কি বলবো? আই অ্যাম অ্যানয়েড অ্যাট দিস পেন। এগুলোর পরে কিন্তু আমরা আর বাই ইউজ করবো না। আবার দেখো প্লিজড বলতে সন্তুষ্ট, আমি তোমাকে নিয়ে না খুব সন্তুষ্ট, তখন কি দিবা? উইথ ইউ, আই এম প্লিজড উইথ ইউ। অথবা তুমি বলতে পারো আই এম নট প্লিজড উইথ ইউ, আমি তোমাকে নিয়ে একদম শান্তিতে নেই, তাই না? আবার দেখো যে যদি বস্তু বা প্রাণী থাকে তাহলে কি দিবা? অ্যাট দিবা। এবার দেখো সারপ্রাইজড, কোনো মানুষের কোনো কিছুতে তুমি যখন সারপ্রাইজড হইবা তখন হচ্ছে উইথ, আর কোনো বস্তু বা প্রাণী যদি আসে তাহলে আমরা কী দিব? অ্যাট। ওয়ারিড, আমরা যখন কোনো কিছু, কোনো বিষয়ে চিন্তিত, তোমার কি হয়েছে জানো, আমি এই বিষয়টাই খুব চিন্তিত, এটা সম্পর্কে আমি খুব চিন্তিত, দেখো সম্পর্কে চলে আসছে, তাহলে তুমি কি দিবা? অ্যাবাউট। ইম্বডিড থাকলে যেটা একত্রিত করা বোঝায় সেখানে তুমি কি দিবা? ইন। কন্টেইনড তার মানে আবদ্ধ করা বোঝায়, সেখানেও তুমি ইন দিবা। আর সফটের পর একই সিস্টেম, যদি তোমার মানুষের কোনো কিছুতে তুমি হচ্ছে মর্মাহত হও তাহলে উইথ দিবা, আর কোনো জিনিস নিয়ে হলে অ্যাট দিবা, তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তো আসলে এই ছিল আমাদের, যে বলা হয়েছে যে ইট আর রিডের বেলায় বাই বসছিল, নো এর পরে বসে গিয়ে টু, এইটুকু নিয়ে এই আলোচনাটুকু, তাই না? যে সবসময় যে শুধু বাই হবে তা না। আর এখানে বলা হয়েছে যে ইট আর রিডের বেলায় বাই, তার মানে শুধুমাত্র যে ইট আর রিডের বেলায় বাই হয় তাও না, আসলে বাই সব কিছুতে হয়, আমরা এই যে এক্সেপশনাল এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাই। তো তোমরা এটা প্লিজ একটু নোট ডাউন করে রাখবা, তাই না? এরপরে আমরা দেখবো আসলে তোমরা কে কী বলতে চাচ্ছ, আমরা একটু দেখে নেই। মঈনুদ্দিন পাটোয়ারি বলছেন ওয়েলকাম। সবুজ হাসান স্যার বলছেন শেয়ার করবেন প্লিজ, থ্যাংক ইউ স্যার। যে কেউ কথা থেকে বলছেন, স্যার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর এত বেশি অ্যাক্টিভ থাকার জন্য। স্যার বলছিলেন যে আপনার মেয়েকে নিয়ে দেখছিলাম, স্যার যদি আবারও মেয়েকে নিয়ে দেখেন তাহলে হয়তো মেয়েরও উপকৃত হতে পারে। মেজবা স্যার বলছেন অসাধারণ। ওকে, মোহাম্মদ ইফতেখার বলছেন ওকে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, আনোয়ার হাসান ফেনী থেকে বলছেন, আচ্ছা আপনারা কে কোথা থেকে বলছেন সেটা বললে আমার জন্য একটু ভালো হয়। তো ওকে লার্নার্স, তাহলে আমরা কিন্তু এখন দেখে নেব যে এখানে কি দেখলাম আমরা, যে হু থাকিলে বাই হুম আর হুম থাকিলে হু, এটা কিন্তু আমরা কতদিন দেখেছি। আজকে আমরা দেখব যে হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হুজ, হোয়াই, হাউ সব সময় অপরিবর্তিত থাকে, তাই না? এর আগের ক্লাসে আমরা কি দেখলাম, যে হু থাকিলে বাই হুম হচ্ছে আর বাই হুম থাকলে হু হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিন্তু। কিন্তু এখানে দেখেন যে হোয়াট, হুইচ, হোয়ার এগুলো থাকলে কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, বলছে কি যে সব সময় অপরিবর্তিত থাকে। তো কিভাবে অপরিবর্তিত থাকে আমরা দেখব, তাই না? তার আগে আপনাদের আরেকটু বলে রাখি, আমার আগের দিনের ক্লাসটা যারা দেখেন নাই তারা এখন আর দেখতে যাওয়ার দরকার নেই, এই ক্লাসটা শেষ হলে অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে।
ওকে, এবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি হট দিয়ে, তাই না? তো যদি বলা হয় তোমাকে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে কি দাঁড়াচ্ছে গো? এই কি চাও তুমি, কি চাও তুমি, কি চাও মানে কি, কি চাওয়া হয় তোমার দ্বারা, তাই না? তাহলে তুমি খেয়াল করো যে কি কিন্তু আবার কি থেকে যাচ্ছে। বোঝা গেল যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তার মানে আমি যখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসছি তখন বলছি কি, কি চাওয়া হয় তোমার দ্বারা। তাহলে কি চাওয়া হয়, হোয়াট ইজ ওয়ান্টেড। দেখো হট থেকে কিন্তু আবারও হট অপরিবর্তিতই থাকতেছে, যে হোয়াট ইজ, অন থেকে ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম কি দিবা, হোয়াট ইজ ওয়ান্টেড বাই, এখানে অবজেক্ট কে আছে, ইউ তো আছেই, তাই না? দিয়ে দাও যে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, কী চাওয়া হয় তোমার দ্বারা, তাই না? এবার দেখো যে হুইচ, এখন যদি বলা হয় যে হুইচ পেন্ট ডু ইউ ওয়ান্ট, এই কোন কলমটা তুমি চাও, আবারও একই সিস্টেম, কোন কলমটি চাওয়া হয় তোমার দ্বারা, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, কোন কলমটি তোমার দ্বারা চাওয়া হয়, তাই না? এভাবে তুমি যতগুলো রয়েছে হোয়ার, হোয়ের, হুজ, হোয়াই, হাউ, এটা যা থাকবে তুমি এখানে কিন্তু এই যে WH কোয়েশ্চেনটার কোনো পরিবর্তন হবে না, জাস্ট এটা রেখে ভয়েসের সিস্টেম অনুযায়ী করে দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো যে এম ইজ, আর, অজ, ওয়ার এর বেলায় বিইং লাগলেও, আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছি যে এম ইজ আর অজ ওয়ার কোথায় ছিল, কন্টিনিউয়াস টেন্সে, আর কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে এম ইজ আর অজ ওয়ারের বেলায় কী দিয়েছিলাম গো, একটা বিইং দিয়েছিলাম না, যে এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, কিন্তু কি বলছে, এটা কিন্তু হয়ে গেছে কাজ। আরেকটু দেখো যে ডু, ডাজ, ডিড এর বেলায় এম ইজ আর অজ ওয়ার লাগে, এই কাজটুকু তোমাদের কিন্তু আমি গতদিন দেখিয়েছি। তারপর আরেকটু দেখাবো যে ডু, ডাজ, ডিড এর বেলায় এম ইজ আর অজ ওয়ার লাগে। খেয়াল করো, যখন থাকবে এম ইজ আর অজ ওয়ার তখন তুমি দিবা কি, বিইং, কিন্তু তোমাকে আবার ডু, ডাজ, ডিড থাকলে ঘুরে এম ইজ আর ওয়াজ ওয়ারটা দিতে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এটা কীভাবে, চলো আমরা একটু উদাহরণ দেখি। তোমাকে বলা হলো যে ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লেখো। দেখো এখানে কিন্তু আসলে এটা ক্যাপিটাল ডি হবে যেহেতু শুরু করা হচ্ছে। এখন বলা হয়েছে ডু, ডাজ, ডিড এর বেলায়, তার মানে ডু, ডাজ, ডিডটা কোথায় বসবে, অবশ্যই তোমার সামনে দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আবার তোমার মিডিলে আসলে তখন নেগেটিভ সেন্টেন্স হবে, তাই না? তোমাদের আমি নেগেটিভ সেন্টেন্সটাও দেখাবো আর ইন্টারোগেটিভটা দেখাই দিই। আচ্ছা নেগেটিভ সেন্টেন্স লিখলে কী লিখবা বলো তো, ইউ ডু নট রাইট এ লেটার, ইউ ডু নট রাইট এ লেটার, তাই না? তুমি একটা চিঠি লেখো না, তখন কি বলবা, একটা চিঠি কি লেখা হয় না তোমার দ্বারা, একটা চিঠি লেখা হয় না তোমার দ্বারা, তাই না? আচ্ছা তুমি এটা আগে করে নাও, তাহলে এ লেটার কোথায় আসবে, সামনে চলে আসবে, তাই না? আমরা কিন্তু এর আগের ক্লাসে অনেক মজা করে ভয়েসটা শিখছি যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, তাই না? দেখো এই যে অবজেক্ট বেটা বা সাবজেক্ট হয়ে কিন্তু খুব খুশিতে আছে। এবার দেখো তুমি যে এখানে কিন্তু ডু নট বলা হয়েছে, আর তাছাড়া কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো তোমাকে এখানে কি বলে দিল যে ডু, ডাজ, ডিডের বেলায় এম ইজ আর ওয়াজ ওয়ার লাগে, তো ডু আর ডাজ এটা কিন্তু প্রেজেন্ট মিন করে, তাই না? তাহলে ডু, ডাজের জন্য আমরা কী নিব গো, এম ইজ আর ডিড কিন্তু পাস্ট মিন করে, ডিডের জন্য আমরা নিব ওয়াজ ওয়ার, তাই না? এখানে কিন্তু আমরা ডু পেয়েছি, ইউ ডু নট রাইট এ লেটার, তো কী পেলা তুমি বলো, ডু, ডাজ, এম ইজ আর, এই লেটারের জন্য কী নিবা বলো তো, অবশ্যই ইজ নিবা। নট আছে তাহলে তুমি এটা যেহেতু নেগেটিভ বাক্য দিয়ে দাও, নট, যে এ লেটার ইজ নট রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম দাও, রিটেন বাই, এখানে অবজেক্ট কে হবে, ইউ, তাই না? তাহলে এভাবেই তুমি দেখো যে ডু, ডাজ এর বেলায় তুমি কী পাচ্ছ, এম ইজ আর। আচ্ছা আমরা তো ডু দিয়ে একটা দেখলাম, তাহলে এই সেন্টেন্সটা আমরা ডিড দিয়ে দেখে নেবো, তাই না? যে ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখেছিলে,
একটি চিঠি কি লেখা হয়েছিল তোমার দ্বারা? ডিডের জন্য আমরা কি পাবো? অজ অথবা ওয়ার পাবো, তাই না? এই যে তোমরা দেখলে যে ডিডের জন্য আমরা পাচ্ছি অজ অথবা ওয়ার। তো দেখো যে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, এটা সামনে চলে আসবে, তাই না? তাহলে তুমি এ লেটার সিঙ্গুলার, সরি এখানে ফুল স্টপ হবে না, সিঙ্গুলারের জন্য কী নিবা গো? অবশ্যই অজ নিবা। অজ এ লেটার। এবার তুমি ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দাও। অজ এ লেটার, রাইট থেকে কি হবে? তোমাকে আর কিন্তু বারবার হেল্পিং ভার্ব নিতে হচ্ছে না, কারণ তুমি অজ একবার নিয়ে নিয়েছো। রিটেন বাই ইউ, তাই না? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? যদি কোনো প্রবলেম থাকে প্লিজ তোমরা আমাকে রেসপন্স করো কমেন্টের মাধ্যমে, আমি আবারও বলে দেব। আমাদের কিন্তু আরেকটু কাজ আছে, আর তোমরা এটা দেখতে থাকো, আর ততক্ষণ আমরা দেখি যে তোমরা আসলে কে কী বলতে চাচ্ছ, কারো কোনো প্রবলেম আছে কি না। ও আচ্ছা, মাইনুদ্দিন পটোয়ারি স্যার বলছেন, আসলে মেইন না। ওকে, থ্যাংক ইউ স্যার। শফিকুল ইসলাম ইজ টেলিং হ্যালো। হ্যাঁ, হ্যালো টু ইউ। আসমাউল আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে ধন্যবাদ। অফকোর্স অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসমাউল আলী এগেইন ধন্যবাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখার জন্য। রহিম নিহাদ এগেইন জয়েন উইথ মি ফ্রম ফেনী। থ্যাংক ইউ রহিম নিহাদ, অ্যান্ড ইউ আর ভেরি অ্যাক্টিভ উইথ আস। নীলিমা বিশ্বাস ম্যাডাম বলছেন এক্সিলেন্ট ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনার ক্লাস অনেক সুন্দর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তোমাদের মেবি কোনো প্রবলেম নেই। তারপরেও কোনো প্রবলেম থাকলে অবশ্যই তুমি জানাবা। আমরা আমাদের ভয়েসের নেক্সট অংশে যাব এবার, তাই না? ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটি শেয়ার করোনি প্লিজ ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা ভয়েস থেকে শুরু করে গ্রামারের যে কোনো টার্ম, ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত যে কোনো টার্মের আমার ক্লাস দেখতে চাইলে তোমরা ঘুরে আসতে পারো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ রাফিয়া ম্যামে। সেখানে তোমরা প্রায় 300 মতো ইংলিশের উপর ভিডিও ক্লাস পাবা। আমি আশা করি ক্লাসগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো। ওকে ধন্যবাদ। আমরা এবার দেখব কি যে অন্য সকল অক্সিলারি টু এর বেলায় হবে কি। আচ্ছা, এবার তো আমরা অনেকক্ষণ ধরে খুব দেখলাম অ্যামিটার, অজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো তো আমরা দেখছি, তাই না? আমরা কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেনও দেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্সও দেখছি, কিন্তু একটা কথা বলছে দেখো যে অন্য সকল অক্সিলারি টু এর বেলায় হবে কি। প্রশ্ন কিন্তু রেখে দিচ্ছে। এবার আমরা উত্তর দিচ্ছি কেন। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপলের পূর্বে শুধু একটা বি। আচ্ছা কিভাবে, তাই না? চলো আমরা একটু উদাহরণ দেখি। এখন ধরো বলা হলো যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তোমাদের জন্য খুব সহজ একটা সেন্টেন্স লিখলাম, তাই না? এবার ক্যান তো অন্য একটা অক্সিলারি ভার্ব, যেটা হচ্ছে গিয়ে মডাল ভার্ব, তাই না? এখন আমরা তো ক্যানের ব্যবহার শিখিনি ম্যাম, তাহলে কি করব? ক্যানের সঙ্গে কি দিব? অ্যামিজার না ওয়াজ ওয়ার? এই যে তুমি উত্তর পাচ্ছ, দেখো যে নো, কোনো টেনশন নাই, শুধুমাত্র দিবা কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে শুধু একটা বি, আর কিচ্ছু করতে হবে না। তাহলে তুমি কি করবা যে দ্য ওয়ার্কটা সামনে নিয়ে আসো। ক্যান থেকে কি হবে বললো তোমাকে? একটা শুধু মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে একটা বি দিবা, মানে এই যে একটা বি দিয়ে দাও যে দ্য ওয়ার্ক ক্যান বি ডু থেকে কি হবে? ডান। এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে আমরা কিন্তু একটা বি অলরেডি দিয়ে ফেলেছি, বাই মি, তাই না? যে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। ওকে লার্নার্স, আবার যদি তোমাকে বলা হয় যে ইউ ক্যান রাইট এ লেটার, একই সিস্টেম। ইউ কুড যদি বলা হয় একই সমস্যা, একই হয়ে যাবে। আবার যদি বলা হয় যে স্যাল, উইল, মে, মাইট, সব কিছুর জন্য তুমি শুধুমাত্র কি করবা? একটা বি দিবা, তাই না? আর উইলের ব্যবহারটা কিন্তু আমরা দেখেছি এর আগের ক্লাসে।
তারপর আজকে আবারও বলে দিলাম যে আমরা যখন পাবো ক্যানকুড, মেমাইট, স্যালশুড, উইলউড, এগুলোর সঙ্গে শুধুমাত্র একটা বি দিব, তাই না? O2 আমরা যা পাবো সেটার সঙ্গে শুধুমাত্র একটা বি দিলেই শেষ। তাহলে এটাই কিন্তু বেশি সহজ, তোমাদের কোনো কিছু আর মাথায় রাখতে হলো না, যা আছে সেটার সঙ্গে একটা বি দাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু আমরা কবিতার ছন্দে ভয়েস তো দেখলাম, তাই না? আমাদের আরও কিছু ব্যতিক্রমধর্মী অনেক ভয়েস রয়েছে, চলো আমরা এগুলো দেখে আসি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো তো, যদি বলা হয় যে প্লাক মি এ ফ্লাওয়ার, মানে কি? আমার জন্য একটা ফুল তুলো, তাই না? এবার তুমি কি করবা? তুমি দেখো যেটা তো হয়ে গেছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা কবিতায় কি পড়েছি যে সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন, তাই না? তাহলে তুমি লেট দিয়ে শুরু করলা, এবার এ ফ্লাওয়ার তো আছে, নিয়ে চলে আসো। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে বি, তাই না? এটার মতোই কমন বি নিব। তাহলে লেট এ ফ্লাওয়ার বি, প্লাকের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দাও প্লাকড। এবার হচ্ছে তোমার আসল ঘটনা, আসলে ফুল স্টপ না, যে মিটার আগে তুমি কি দিবা? প্লাক মি এ ফ্লাওয়ার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? যে আমার জন্য একটি ফুল তোলো। তাহলে একটা ফুল তোলা হোক আমার জন্য। তাহলে লেট এ ফ্লাওয়ার বি প্লাকড। এখন তুমি যদি বাই মি দাও, দেখো কি দাঁড়াচ্ছে। তুমি তো জানো যে ভয়েস মানে বাই, নাকি? তাহলে কি হচ্ছে দেখো, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড বাই মি, মানে আমার দ্বারা একটা ফুল তোলা হোক। আসলে কি আমি ফুল তুলতে চেয়েছি? আমি বলেছি আমার জন্য একটা ফুল তোলা হোক। আমার জন্য একটা ফুল তোলো মানে আমার জন্য একটা ফুল তোলা হোক। তাহলে তুমি অবশ্যই এখানে বাই দিবা না, কি দিবা? ফর। যে লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? এই যে কত রকমের নিয়ম কানুন আছে না, এগুলো কিচ্ছু মুখস্থ করতে হবে না। তোমাকে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে একটু গবেষণা করতে হবে, একটু ভাবতে হবে, একটু তুমি ট্রান্সফার করবা, যে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করবা, যেটা আসলে কি বোঝাচ্ছে, যে আমার মাধ্যমে বলছে নাকি তুমি একদম মুখস্থ রাখবা বাই বাই বাই। নো, তোমাকে ওটা বুঝতে হবে যে এখানে কী বলা হয়েছে। তোমাকে বলা হলো যে ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস পানি আনো তো। তার মানে কি আমার জন্য এক গ্লাস পানি আনা হোক। এখন তুমি আবার কী করবা, যে বাই মি না ফর মি? অবশ্যই তুমি ফর মি করবা, তাই না? নাহলে তখন তোমাকে নিজেকে পানি আনতে যেতে হবে। ওকে লার্নার্স, আমরা কিন্তু আরও দেখব এইরকম ব্যতিক্রমধর্মী আমাদের যে আরও অনেক ভয়েস রয়েছে, আমরা কিন্তু সেগুলোও দেখব। তাহলে তোমাকে কি করতে হবে? তার জন্য ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্তই থাকতে হবে, আর ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে হবে, তাই না? ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা আরেকটি কিন্তু মজার জিনিস দেখব। মজার জিনিসটা হচ্ছে তোমার হ্যাঁ, আমরা এখানে কিছু এক্সাম্পল তোমাদের জন্য কালেক্ট করে রাখছি। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি কিন্তু একটা বুঝিয়ে দিব, বাকিগুলো তোমাকে করতে হবে। তাই তোমার সুবিধার্থে আমি আগে সবগুলো লিখে দিচ্ছি, যে হানি টেস্ট সুইট। আরেকটা দিব আমি, রাইস শেল স্টিপ। লাস্ট ওয়ান আর একটাই দিব। এখানে কিন্তু তোমাদের একটা মজার ট্রিক্স হবে। দ্য বুকস রিড ওয়েল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার খেয়াল করো, এখানে বলেছি যে হানি টেস্ট সুইট।
মধু খেতে মিষ্টি, তাই না? আচ্ছা দেখো তুমি যে ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে। মধু খেতে কেমন? মধু খেতে মিষ্টি। তার মানে আচ্ছা, কখন মধু যে মিষ্টি এটা তুমি কীভাবে বুঝতে পারো বলো তো? যখন তুমি এটা খাও তখনই বুঝতে পারো, তাই না? আচ্ছা মনে করো তোমাকে একজন কেউ বললো যে জানো যে শেক্সপিয়ারের হ্যামলেট অনেক মজার একটা বই, একটা ড্রামা। এখন একজন বলেছে যেটা খুব সুন্দর, এন্ড তুমি ওর কথা শুনেই বলবা যে না হ্যামলেট খুব ইন্টারেস্টিং একটা প্লে, এটা কি বলবা তুমি? আমার মনে হয় তুমি ওটা না বলে তুমি কি করবা, তুমি আগে সত্যিকারের হ্যামলেটটা পড়ে দেখবা যে আসলে ইন্টারেস্টিং কি না। তোমাকে অনেকে বলে যে রোমিও জুলিয়েটটা না পড়লে তুমি হচ্ছে একেবারে ইমোশনাল হয়ে যাবা, খুব ইমোশনাল প্লে রোমিও জুলিয়েট। আচ্ছা তো তুমি একজন বলেছে তোমাকে, এটা শুনে তুমি সবাইকে বলবা না, তুমি আসলে রোমিও জুলিয়েটটা পড়ে দেখবা যে হ্যাঁ রোমিও জুলিয়েটটা সত্যিকারে কতটা ইমোশনাল, আমাদের একটা কাহিনী কিভাবে একটা করুণ পরিণতির দিকে ঠেলে দেয় আর আমাদের ইমোশনটা কেড়ে নেয়, তাই না? তেমনই হানি টেস্ট সুইট। আচ্ছা মধু খেতে মিষ্টি কীভাবে গো? যখন তুমি এটা খাও তখনই বুঝতে পারো যে হ্যাঁ হানি টেস্ট সুইট, তাই না? তাহলে এরকম জায়গায় তুমি কী করবা যে তোমাকে যখন হচ্ছে গিয়ে ভার্বের পর অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে তখন তুমি করবা যে হানি খেতে কেমন? হানি ইজ সুইট। খেয়াল করো এখানে কিন্তু টেস্ট ছিল, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? এই জন্য তুমি কী দিবা? সিঙ্গুলার ভার্ব নিবা যে হানি ইজ সুইট, মধু হচ্ছে মিষ্টি। কখন? যখন এটা খাওয়া হয়। তাহলে তোমাকে এখানে দিতে হবে যে হোয়েন, যখন। হানির জন্য প্রোনাউন ইউজ করবা কি? ইট। হোয়েন ইট, আবারও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হোয়েন ইট ইজ। এবার টেস্টের পাস্ট পার্টিসিপল করো টেস্টেড, তাই না? তাহলে হানি ইজ সুইট, মধু হচ্ছে মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়, এর স্বাদটা গ্রহণ করা হয়, এটা খাওয়া হয়, তাই না? এবার দেখো যে রাইস সেলস চিপ, চাল হয় সস্তা। আচ্ছা চাল কখন সস্তা? সেলস, চাল সস্তা দরে বিক্রি হচ্ছে, তাই না? তাহলে চাল কখন সস্তা আগের মতো করেই করো। আর সবচেয়ে মজার ব্যাপার তোমাদের আমি আবারও বলে রাখছি, এটাও কিন্তু তোমাকেই করতে হবে। আমি দেখতে যাচ্ছি কে আগে করতে পারে। যে দ্য বুকস রিড ওয়েল, এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে এর মধ্যে একটা মজা আছে, আমাদের ভুল করার পসিবিলিটিটা বেশি আছে। তো দেখি কে জিনিয়াসলি আগে উত্তরটা দিতে পারে দুইটার। চলো আমরা দেখে নেব যে আমাদের কোন বন্ধু আগে দিতে পারে। হ্যাঁ দেখি তোমরা কে আগে উত্তরটা দিতে পারো। আমি এখনো কিন্তু পাইনি যে তোমরা কে আগে উত্তরটা দিতে পারছো। দেখি আমাদের কে এখানে উইনার হতে পারে। আর তোমরা যারা এখনো ভিডিওটা শেয়ার করনি প্লিজ ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। হ্যাঁ আমি অনেক কিছুই দেখতেছি কিন্তু এখন আমি দেখিনি যে কেউ আমাকে উত্তর করে দিয়েছো। আচ্ছা তোমরা না দিলে আমি আছি, সমস্যা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রহিম নিহাদ লিখছে যে ইট ইজ নাইস হোয়েন ইট সেল চিপ, রাইস সেল চিপ।
ইট ইজ রাইস, সরি, ইট ইজ রাইস হোয়েন ইট সেল চিপ। আসলে তোমার উত্তরটা আমি এখনও সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না, আবারও ট্রাই করো। তোমাকে এটা কিন্তু ভয়েস, তার মানে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া লাগবে। আর ইট ইজ রাইস না করে তুমি রাইস ইজ দিয়ে শুরু করতে পারো, যে রাইস ইজ কেমন, এখানে তোমাকে অ্যাডজেক্টিভ কিন্তু ওখানে দেয়াই আছে, তাই না? আমি এটা এখনও সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। দেখি আর কেউ পারে কিনা, বা নিয়ে তুমি আবারও চেষ্টা করো। ইয়েস, আমরা এখানে দেখতে পাচ্ছি রাবিয়া লিখতেছে কি, যে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সল্ট। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন টু ইউ রাবিয়া। রাবিয়ার উত্তরটা সঠিক হয়েছে, যে রাইস সেলস চিপ। আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু নিচেটা তোমাদের আগে করে ফেলতে হবে। আর বলেছি এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে, খেয়াল যদি তুমি না করো। তাহলে কি দিবা, যে রাইস সেলস চিপ। তার মানে খেয়াল করো যে রাইস কেমন, চালটা হচ্ছে কি চিপ, সস্তা। কখন? তাহলে তুমি দিয়ে দাও যে রাইস ইজ চিপ, চাল হচ্ছে কেমন গো, সস্তা। কখন? যখন এটা বিক্রি করা হয়। রাইস ইজ চিপ কখন, হোয়েন। এবার রাইসের জন্য প্রোনাউন কি নিবা, আবারও ইট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ইজ নাও। আর এখানে সেলস, তাই না, এর পাস্ট পার্টিসিপল তোমাকে দিতেই হবে সোল্ড। যে রাইস ইজ চিপ, চাল হচ্ছে সস্তা, হোয়েন ইট ইজ সোল্ড, যখন এটা বিক্রি করা হয়, তাই না? এবার পরেরটা, দ্য বুকস রিড ওয়েল। এখানে কিন্তু দেখার বিষয় রয়েছে, দেখি তোমরা কি করো, এই উত্তরটা কি আগে করে দিতে পারো, দ্য বুকস রিড ওয়েল। কে করে দিতে পারো দেখি এই উত্তরটা আগে, একটু ভেবে চিন্তে করবা। রাবিয়া ইসলাম প্লিজ এগেইন ট্রাই করো। ওকে, জসিমউদ্দিন স্যার বলছেন যে লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোলা থেকে দেখছেন। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। হ্যাঁ, লাস্ট উত্তরটা কে আগে করতে পারে দেখি, কোন বন্ধু এখানে উইনার হতে পারো। এখানে কিন্তু রয়েছে যে দ্য বুকস রিড ওয়েল। এখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা কিন্তু রিড যদি তুমি পাস্ট টেন্সে ধরো, যে রেড ওয়েল, সেটাও ধরেও করতে পারো। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ফ্যাক্টটা এখানে না, আমি এখানে দেখছি রহিম নিহাত বলতেছে যে দ্য বুকস ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। প্রবলেমটা এখানেই ছিল। অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে যে দ্য বুকস, এটা কিন্তু প্লুরাল, যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে তোমাকে ভার্বও কিন্তু প্লুরাল দিতে হবে। তাহলে এবার করো তো দেখি কি হচ্ছে। তারপরেও কিন্তু এর মধ্যে আরেকটা কিছু রয়েছে, আমি পরে বলছি, দেখি তোমরা আগে কি করো। তাহলে রহিম বললো কি যে দ্য বুকস ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। তুমি কাছাকাছি চলে গেছো, শুধু তুমি সিঙ্গুলার প্লুরালটা চেঞ্জ করো। দেখি আমাদের এরপরে কে উত্তর দিতে পারে। সঠিক উত্তরটা এবার আমরা কার কাছ থেকে পাচ্ছি। আমি আর একটু ওয়েট করবো উত্তরটা দেখার জন্য, নাহলে তো আমি আছি। আর তোমরা এখনও যারা ভিডিওটি শেয়ার করোনি, প্লিজ ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদের জন্য উত্তরটা করে দিচ্ছি। ওকে, আসলে এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে, দেখো যেখানে রয়েছে যে দ্য বুকস, এস রয়েছে, তাই না?
তার মানে এটা প্লুরাল সাবজেক্ট, তাহলে তোমাকে প্লুরাল ভার্ব দিতে হবে। তাহলে তুমি করবা কি যে দ্য বুকস কেমন গো বইগুলো, ওয়েল ভালো। তাহলে তুমি দিয়ে দাও যে দ্য বুকস আর ওয়েল, এই বইগুলো হচ্ছে ভালো। আচ্ছা কখন ভালো, যখন তুমি পড়বা তারপরেই তো বুঝবা তাই না যে আসলে ভালো কিনা। দ্য বুকস আর ওয়েল ফোয়েন। এবার তুমি দেখো যে এটা কিন্তু আবারও বুকস মানে বহুবচন, তাহলে এর জন্য কি তুমি সবসময় যে কমন একটা নিয়ে নিবা ইট, ওগুলো সিঙ্গুলার ছিল তাই তুমি ইট নিতে পেরেছো, প্লুরাল আছে কি নিবা হোয়েন দোজ, যখন ওইগুলোকে কি হয় বুকস বইগুলো ভালো যখন, দোজ আর রেড যখন এগুলোকে পড়া হয় তাই না। তাহলে তুমি কি করলা, দোজের জন্য আবারও তোমাকে কিন্তু আর নিতে হলো, ইজ নিতে পারলা না, তাহলে তোমাকে কিন্তু বারবার এই বিষয়টা খেয়াল করতে হবে। আর তুমি জানো যে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, আর তুমি যদি এটা পাস্ট টেন্স ধরে কাজ করো তাহলে জাস্ট ওয়ার করে নিবা তাহলে হয়ে গেল। তাহলে তোমাকে আমি আসলে বলতে চেয়েছিলাম যে প্লুরাল আছে তুমি কি করতেছো, আর এখানে হোয়েনের পর বারবার ইট রেখে দিচ্ছ কিটা। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আগে বুঝতে অসুবিধা হয় এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো যে সবসময় আমরা ইট ইউজ করব না, আমরা কি করব ওটা আসলে দেখবো যে কি হবে। তাহলে সিঙ্গুলার থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্রোনাউন নিব, আর যদি প্লুরাল থাকে তাহলে আমরা প্লুরাল ভার্ব প্লুরাল প্রোনাউন নিব তাই না। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু আমরা আরও অনেক নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ভয়েস দেখে নেব তাই না। এবার দেখো যে যদি এরকম থাকে, দেখো যে হি কিলড হিমসেলফ, তাহলে তুমি কি করবা, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে কিন্তু যে হি কিলড হিমসেলফ, যে সে তার নিজেকেই হত্যা করেছিল তাই না। তোমরা দেখি এটা করতে পারো কিনা একটু করে দেখো তো, আর আমি তো আছি তোমাদের করে দেওয়ার জন্য। এখানে আমি একটু উত্তর দেখতে পাচ্ছি যে মুখতার হোসাইন বলতেছেন যে দ্য বুক ইজ রেড ওয়েল ওয়ার দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। নিশ্চয়ই উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। যেহেতু ওখানে প্লুরাল রয়েছে তাই প্লুরাল আপনাকে ভার্ব দিতে হবে, প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে। এবার দেখি যে হি কিলড হিমসেলফ, এটা কি করতে পারো আগে দেখি তো। আচ্ছা তোমরা করো, আমি এর মধ্যে তোমাদের একটু বোঝাই দিই তাই না। যে হি কিলড হিমসেলফ মানে কি হচ্ছে, সে তার নিজেকেই হত্যা করেছিল, তার মানে কি যখন তুমি দেখবা যে রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে হিমসেলফ বা হারসেলফ আওয়ারসেলফস, তখন কিন্তু এটা আবার শেষেই থেকে যাবে। তুমি জাস্ট করবা কি এখানে হি থেকে যে হি ওয়াজ কিলড, তাকে হত্যা করা হয়েছিল, হি ওয়াজ কিলড, তাকে কি হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল কার মাধ্যমে, তার নিজের মাধ্যমে, বাই হিমসেলফ। এখানে তোমরা যত প্রকার যদি এখানে দেখা যায় যে সি ফ্যান্ট হারসেলফ, তখন তোমাকে কি করতে হবে যে সি ওয়াজ ফ্যান্ট বাই হারসেলফ। যখন তুমি এখানে যে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন পাবা তখন তুমি, এটা আরও মজার বিষয় যে তুমি কি করবা, সাবজেক্ট এখানে রেখে দিবা, অবজেক্টটা এখানে রেখে দিবা, শুধুমাত্র দেখবা যে এটা প্রেজেন্ট না পাস্টে রয়েছে, সে অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব দিয়ে দিলেই তোমার কিন্তু উত্তর হয়ে গেল তাই না। আচ্ছা এবার আমরা আরেকটা নতুন নিয়ম দেখব তাই না। চলো নতুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এবার দেখো যে আমি কিন্তু এরকম পরীক্ষায় মাঝে মধ্যে দেখি যে আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট তাই না। এবার তুমি খেয়াল করো যখন এরকম বলা হবে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, ওকে যখন আমরা দেখবো যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু এরকম কিছু থাকবে তখন জাস্ট সেটার সঙ্গে আরেকটা বি যোগ করবা,
তাহলে তোমার কিন্তু দেখেন আই অ্যাম গোয়িং মানে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস টেন্স করতে বলা হয়েছে, তা কিন্তু না। দেখো তুমি আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছি। আই এম গোয়িং টু বিল্ড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করতে যাচ্ছি। তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে করতে হবে যে এখানে অবজেক্ট কী পেয়েছো, যে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে আসো, যে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার হচ্ছে অ্যাম গোয়িং টু ছিল, তাই না? তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কি পাবা? ইজ গোয়িং টু। ইজ গোয়িং টু তো দিলা, আমি তার সঙ্গে একটা কি অ্যাড করতে বললাম, জাস্ট একটা বি অ্যাড করবা। তাহলে কী হলো, যে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি, এখানে ভার্ব কি ওপেন, ওপেনের সঙ্গে ওপেনড করে দাও বাই মি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও বলে রাখি আমি, তোমরা এই ভয়েস রিলেটেড আরও যে কোনো যত ক্লাস এছাড়া শুরু করে তুমি গ্রামারের যে কোনো আইটেমের যদি আরও বেশি ক্লাস আমার সঙ্গে ভিজিট করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ রাফিয়া ম্যাম এটাও ভিজিট করে আসতে পারো। ওখানে কিন্তু তোমরা প্রায় 300 মতো ইংলিশ ক্লাস পাবা। তারপরেও তোমাদের অনলাইনে আমরা আছি, আমি খুলনায় তোমাদের সঙ্গে আছি 2 দিন। আমি আছি রবিবার এবং আপাতত বৃহস্পতিবার, এই 2 দিন আছি, পরবর্তীতে কম বেশি হতে পারে। তো আমরা সপ্তাহে তোমাদের সঙ্গে 1 দিন 2 দিন থাকতেছি, তাই না? এছাড়াও আমার যদি বেশি ক্লাস তোমরা ভিজিট করতে চাও, তোমরা ঘুরে আসতে পারো ইউটিউবে ইংলিশ উইথ রাফিয়া ম্যাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ভয়েস নিয়ে মোটামুটি অনেক কিছুই দেখলাম, তাই না? এরপরে তোমাদের যদি জানার কোনো কিছু থাকে বা কোনো জায়গায় সমস্যা হয়, আমাকে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে রেসপন্স করো, আমরা এটা শুধরে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক নিয়ে। আর ভিডিওটি শেষ হওয়ার আগে প্লিজ তোমরা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে রাখো, যাতে তোমার পরবর্তীতে ফ্রেন্ডরা দেখতে পারে। আর আজকের আমরা কিন্তু মোটামুটি ভয়েসের একটা গত 2 দিনের ক্লাস দিয়ে, মানে গত দিন আর আজকে এই 2 দিনের ক্লাস দিয়ে কিন্তু আমরা যে কবিতার ছন্দে ভয়েসটা আমরা কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছি। আর মোটামুটি আমরা কিন্তু সব কিছুই করে ফেলেছি, তাই না? এবার তোমাদের আরও কিছু নতুন এক্সাম্পল আমি দেখাই, তোমরা আর একটু আমার সঙ্গে থাকো, আর কিছুক্ষণ তোমাদের আমি এক্সাম্পল দেখাবো। হ্যাঁ আরেকটা ব্যতিক্রম এক্সাম্পল রয়েছে, একটু দেখে নাও। যে দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা এরকম থাকলে তুমি কি করবা বলো তো? দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি করা হচ্ছে। যখন তুমি দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট আমরা কিন্তু তারপরে আর পাচ্ছি না, এরকম জায়গায় তুমি করবা কি, এটাও কিন্তু আরও সহজ, তুমি এটা এই সাবজেক্টে রেখে দাও আবারও। দ্য হাউস ইজ, এটা যেহেতু কন্টিনিউয়াস তাই না, আইএনজি আছে না, তাহলে কী নিবা? আইএনজি থাকলে বিইং হয়, তাই না গো? যে দ্য হাউস ইজ বিইং, বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম করো বিল্ড, তাহলে দ্য হাউস ইজ বিইং বিল্ড। এখন যদি বলা হয় যে দ্য বুক ইজ প্রিন্টিং, বইটা প্রিন্ট হচ্ছে, তাহলে তুমি কী করবে? এরপরে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে কাকে সামনে নিয়ে আসবা? একই সিস্টেম করে দাও, কি আগে করতে পারো দেখি তো, আমার আগে করবা তোমরা। তাহলে কি হবে, যে দ্য বুক ইজ, আইএনজি আছে, বিইং নিয়ে নাও, দ্য বুক ইজ বিইং, প্রিন্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দাও প্রিন্টেড, তাই না? দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। তো ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের ভয়েস নিয়ে আজকের পার্ট 2 এ ক্লাস। তোমাদের যত ইংলিশ ক্লাস আমার সঙ্গে ভিজিট করার প্রয়োজন, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ রাফিয়া ম্যামে ঘুরে আসতে পারো। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাসায় থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।